ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন। চেঞ্জিং সেন্টেন্সকে আবার অন্য কথায় ট্রান্সফরমেশন বলা হয়, অর্থাৎ এক সেন্টেন্স থেকে আমরা অন্য সেন্টেন্সে রূপান্তর করব। এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করতে গেলে অর্থের পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন। তো আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য থাকবে সেটাকে আমাদের নেগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক থাকবে সেটাকে নাবোধক করতে হবে। তো আলোচনা শুরু করছি। এখানে অলওয়েজ দেওয়া হয়েছে, অলওয়েজ থাকলে হবে নেভার, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে হবে নেভার এবং প্লাস বিপরীত শব্দ এবং মূল শব্দটাকে বিপরীত করতে হবে। আমরা আলোচনা গেলে উদাহরণে গেলেই বুঝতে পারবো মূল কোন শব্দটাকে বিপরীত শব্দ করতে হবে। তো এক্সাম্পল দেওয়া হয়েছে, হি ইজ অলওয়েজ লেট। এইখানে অলওয়েজের পরিবর্তে দেওয়া হয়েছে নেভার, তারপর লেটের পরিবর্তে আসছে বিপরীত শব্দ পাংচুয়াল। লেট দেরি করা, পাংচুয়াল হতো সময়নিষ্ঠ অর্থাৎ সময় মতো কাজ করা। তো হি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সর্বদাই দেরি করে। হি ইজ নেভার পাংচুয়াল, সে কখনোই সময়নিষ্ঠ নয়। তারপর সেকেন্ড সেন্টেন্স, দে আর অলওয়েজ ফুলিশ, তারা সর্বদাই বোকা। তো অলওয়েজের পরিবর্তে আসছে নেভার এবং ফুলিশের বিপরীত শব্দ হচ্ছে ওয়াইজ, জ্ঞানী। তো দে আর অলওয়েজ ফুলিশ, তারা সর্বদাই বোকা। দে আর নেভার ওয়াইজ, তারা কখনোই জ্ঞানী নয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে এভরি থাকলে এভরির পরিবর্তে হচ্ছে দেয়ার ইজ নো, তারপর সাবজেক্ট দেওয়া হবে, তারপরে বাট, তারপর হচ্ছে বাকি অংশ। এই সূত্রটুকু মনে রাখতে হবে, অর্থাৎ এভরির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, এরপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে বাট দিতে হবে, তারপরে বাকি অংশ। উদাহরণ দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এভরির পরিবর্তে দিলাম দেয়ার ইজ নো, এই এভরির পরিবর্তে আসছে দেয়ার ইজ নো, তারপর সাবজেক্ট দেওয়ার কথা, এই মাদার সাবজেক্ট দিলাম, তারপরে এখানে একটা বাট দিলাম, সূত্র থেকে বাট নিয়ে আসলাম, তারপর বাকি লাভস হার চাইল্ড অর্থাৎ লাভস হার চাইল্ড বসিয়ে দিলাম। অর্থাৎ এইখানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো সাবজেক্ট দিয়ে তারপরে একটা বাট দিয়ে তারপরে বাকিটা, অর্থাৎ সহজ বিষয়। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিয়ে অর্থাৎ সাবজেক্টের পরে এখানে একটা বাট বসাতে হবে, এইটুকু মনে রাখলেই হবে। এরপরে ব্যতিক্রমে একটা রুলস আছে, কিন্তু ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকলে বাট এর স্থলে উইদাউট বসে, অর্থাৎ আমরা এখানে বাট বসিয়েছিলাম মাদারের পর, এখানে বাট বসিয়েছিলাম। যদি ভার্ব হিসেবে এখানে লাভ আছে, ভার্ব হিসেবে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে বাট না বসে বসবে উইদাউট। কি বসবে? উইদাউট। এবং হ্যাভ হ্যাজ উঠে যায় এবং হ্যাভ হ্যাজ থাকবে না, উঠে যাবে। উদাহরণস্বরূপ, এভরি রোজ হ্যাজ এ থর্ন। তো এভরির পরিবর্তে আসছে দেয়ার ইজ নো, এই পুরোটুকু আসছে রোজ। যেহেতু হ্যাভ হ্যাজ আছে, হ্যাজ মানেই হ্যাভ হ্যাজ, সুতরাং হ্যাভ হ্যাজ থাকবে না, রোজের পরে উইদাউট আসবে, অর্থাৎ এখানে বাট হওয়ার কথা, উইদাউট বসছে, তারপরে বাকিটুকু এথর্ন। এখন এই তো কমপ্লিট। এরপর হচ্ছে পরবর্তী রুল। পরবর্তী রুলে এজ ডট ডট এজ থাকলে, অর্থাৎ এই এজের পরিবর্তে হবে নটলেস, আর এই এজটার পরিবর্তে দেন, অর্থাৎ দুইটা এজ থাকবে বাক্যের মাঝে, দুইটা এজের পরিবর্তে দুইটা শব্দ বসবে, একটার পরিবর্তে নটলেস আর একটার পরিবর্তে দেন। তো উদাহরণ দেখি, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এফও। তো এইখানে অ্যাজ এর পরিবর্তে এখানে নটলেস দেওয়া হয়েছে আর এফোর পরিবর্তে এখানে দেন দেওয়া হয়েছে। হি ইজ নট লেস ক্লেভার দেন এফও। এই তো কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। ওয়ানলি অ্যালোন থাকলে, অর্থাৎ বাক্যে অনলি অথবা অ্যালোন দুইটা থেকে যে কোনো একটা থাকলে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্টটা যদি ব্যক্তি থাকে তাহলে হচ্ছে নান বাট, আর নাথিং বাট লেখা আছে বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টটা যদি বস্তু থাকে তাহলে হবে নাথিং বাট। অর্থাৎ এই ওয়ানলি এবং অ্যালোন কারকে নির্দেশ করছে অথবা কাকে মডিফাই করছে সেটা দেখতে হবে। সেই ওয়ানলি এবং অ্যালোনটা যদি ব্যক্তিকে মডিফাই করে তাহলে নান বাট, বস্তুকে মডিফাই করলে নাথিং বাট। নট মোর দেন বয়সের ক্ষেত্রে, অর্থাৎ যদি বয়সকে মডিফাই করে, বয়সকে বোঝায় তাহলে নট মোর দেন। সংখ্যার ক্ষেত্রে নট লেস দেন, অর্থাৎ সংখ্যাকে যদি বোঝায় তাহলে হচ্ছে নট লেস দেন। তো আমরা এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এই ওয়ানলিটা বোঝাচ্ছে আল্লাহকে, অর্থাৎ আল্লাহ, একমাত্র আল্লাহ, ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং এই আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহকে এখানে ব্যক্তি হিসেবে ধরা হয়েছে। তো অনলির পরিবর্তে আসছে নান বাট, এই নান বাট বসছে,
তারপরে আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস, কমপ্লিট। তারপরে হচ্ছে অনলি দ্য সান, এখানে দ্য সান অর্থাৎ সূর্য, তো অনলি একমাত্র সূর্য, এখানে সূর্যটাকে বস্তু হিসেবে ধরা হয়েছে। ক্যান শাইন বাই ডে, দিনের বেলা আলো দিতে পারে, একমাত্র সূর্যই দিনের বেলা আলো দিতে পারে। তো যেহেতু বস্তুকে বোঝানো হয়েছে এই জন্য আসছে নাথিং বাট, আমরা আগেই জেনেছি বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এই জন্য আসছে অনলির পরিবর্তে নাথিং বাট দ্য সান ক্যান শাইন বাই ডে, এটাও কমপ্লিট। তারপর হচ্ছে হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। এই অনলি বোঝাচ্ছে কি, এই 10কে নির্দেশ করছে, অর্থাৎ এই 10কে নির্দেশ করছে, অর্থাৎ তার বয়স মাত্র 10 বছর। এই জন্য অনলির পরিবর্তে যেহেতু বয়সের ক্ষেত্রে নট মোর দেন, অনলির পরিবর্তে হচ্ছে নট মোর দেন। আর বাকি ঠিক আছে, হি ইজ ঠিক আছে, 10 ঠিক আছে, এটাও কমপ্লিট। তারপর হচ্ছে শি হ্যাজ অনলি 10 টাকা, তার 10 টাকা আছে, মাত্র 10 টাকা। এই অনলি বোঝাচ্ছে কাকে, 10 টাকাকে নির্দেশ করছে। সুতরাং এইখানে একটা সংখ্যাকে নির্দেশ করছে, এই জন্য অনলির পরিবর্তে নট লেস দেন এটুকু আসছে। আর শি হ্যাজ ঠিক আছে, এদিকে 10 টাকা ঠিক আছে, অর্থাৎ শি হ্যাজ নট লেস দেন 10 টাকা, এটাও কমপ্লিট। এরপরে পরবর্তী রুলসে যাচ্ছি। পরবর্তী রুলসে প্রদত্ত বাক্যের শেষের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। প্রদত্ত বাক্যের শেষে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা থাকবে সেটার নেগেটিভ বিপরীত শব্দ বসিয়েও নেগেটিভ করা যায়। যেমন হি ইজ এ গুড বয়, সে একটা ভালো বালক। তো এইখানে আসছে নেগেটিভ যেহেতু করবো অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে নট, হি ইজ নট এ গুড, এর পরিবর্তে আসছে গুডের পরিবর্তে বিপরীত শব্দ ব্যাড, এ ব্যাড বয়। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো বালক। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ বালক নয়। তার মানে বোঝা যাচ্ছে ভালো বালক, অর্থের পরিবর্তন হয় নাই। তারপরে হচ্ছে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান তারপরে ইজ, এইখানে নট মিস্টেক হয়েছিল। ম্যান ইজ নট ইমমর্টাল, ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়, অর্থাৎ চিরকাল মানুষ বেঁচে থাকবে না, অর্থাৎ এখানে অর্থের পরিবর্তন নাই, এটাও কমপ্লিট। এরপর হচ্ছে টু ডট ডট টু থাকলে একটা টু এর পরিবর্তে সো, আর একটা টু এর পরিবর্তে দ্যাট। এরপরে একটা রুলস দিতে হবে, এটা সেন্টেন্সে থাকবে না, না থাকলেও সাবজেক্ট দিতে হবে। তারপরে ক্যান অথবা কুড দিতে হবে আগের সেন্টেন্সটা ফলো করে। যদি আগের সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান, আগের সেন্টেন্সটা পাস্ট ফর্মে থাকলে কুড। তারপরে নট দিতে হবে, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ। তো আমরা উদাহরণ দেখি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে অক্ষম। তো এখানে হি ইজ টুর পরিবর্তে হচ্ছে সো, উইক টুর পরিবর্তে হচ্ছে দ্যাট। এরপরে সূত্রে আসছে সাবজেক্টকে হি, এখানে আবার হি দিলাম। তারপরে ক্যান কুড, দুইটা থেকে একটা হবে, ক্যান হবে না কুড হবে। এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম ইজ, সুতরাং এখানে আসছে ক্যান। তারপরে সূত্রে নট, তারপর ভার্ব হচ্ছে এখানে ভার্ব। বাকি অংশ বাকি নাই, এই পর্যন্তই কমপ্লিট। হি ইজ নট সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, এটাও কমপ্লিট। এরপরে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা থাকলে কি হবে, অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, কমার পরিবর্তে দেন, এটুকু করলেই হবে। তো এখানে আসছে অ্যাজ সুন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যাপিয়ার্ড, এখানে কমা, উই ওয়েলকামড হিম। তো এই অ্যাজ সুন এর পরিবর্তে আসছে নো সুনার হ্যাড, তারপর বাকিটুকু ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অ্যাপিয়ার্ড, কমার পরিবর্তে আসছে দেন, তারপর উই ওয়েলকামড হিম, কমপ্লিট। তারপর মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, মাস্ট থাকলে এর স্থলে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প বসাতে হবে। তবে ক্যান নট হেল্প এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ যদি ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এক্সাম্পল, উই মাস্ট এইল্ড টু আওয়ার ফেট। তো এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দেওয়া হয়েছে, আর বাকিটুকু ঠিক আছে। এইল্ড টু আওয়ার ফেট, এখানে উই এইল্ড টু আওয়ার ফেট, কমপ্লিট। এরপরে হচ্ছে ইউ মাস্ট ওবি ইউর টিচার, তো এখানে ইউ ঠিক আছে। তারপরে মাস্টের পরিবর্তে আসছে ক্যান নট হেল্প,
দেওয়া হয়েছে, যেহেতু ক্যান নট হেল্প দেওয়া হচ্ছে সুতরাং ভার্বের সাথে আইএনজি, ওবির সাথে আইএনজি হচ্ছে ওবিং ইউর টিচার, ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর টিচার, কমপ্লিট। এরপর পরবর্তী রুলস, বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড, এই দুইটা রুলসও থাকতে পারে অথবা এন্ডও থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা করব বোথের পরিবর্তে নট অনলি আর এন্ডের পরিবর্তে বাট অলসো। আমি আবার বলছি, বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ডের পরিবর্তে হচ্ছে বাট অলসো, এটুকু সূত্র দিলেই হবে। আর যদি এই বোথ অথবা এন্ড না থাকে, বাক্যের মাঝখানে শুধু এন্ড থাকে, তাহলে এন্ডটা যে দুটা শব্দ যারা যুক্ত হয়েছে আগের শব্দটার পূর্বে নট অনলি বসবে। এখানে উদাহরণ দেওয়া আছে, তবে শুধু এন্ড থাকলে যে দুটি শব্দ এন্ড দ্বারা যুক্ত হয়েছে তাদের প্রথমটির পূর্বে নট অনলি বসে। অর্থাৎ এন্ড যে দুইটা শব্দ দ্বারা যুক্ত করছে সেই দুইটা শব্দের আগের যে শব্দটা সেটার আগে নট অনলি বসাতে হবে। উদাহরণস্বরূপ, বোথ রাজীব অ্যান্ড রাকিব ওয়ার গুড ফ্রেন্ড। তো এই বোথের পরিবর্তে আসছে নট অনলি রাজীব, ঠিক আছে, পরে এন্ডের পরিবর্তে আসছে বাট অলসো, তারপর রাকিব, ঠিক আছে, বাকিটুকু ঠিক আছে, ওয়ার গুড ফ্রেন্ড, কমপ্লিট। এরপর হলো হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এখানে শুধু এন্ড দ্বারা যুক্ত, বোথ নেই, সুতরাং এখানে হি টুক কফি, এইটুকু যেহেতু এন্ডের আগে কফি আছে সুতরাং এই কফির আগে নট অনলি দিতে হবে। আমি আগেই বলেছি সূত্রে দেওয়া আছে, তবে শুধু এন্ড থাকলে যে দুটি শব্দ এন্ড দ্বারা যুক্ত হয়েছে তাদের প্রথমটির পূর্বে নট অনলি বসে। তো এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে কফি এবং আইসক্রিম, তো এই দুইটা শব্দে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তো কপির আগে নট অনলি বসাতে হবে। এই যে কপি, এর আগে নট অনলি বসানো হয়েছে। তো হি টুক, ঠিক আছে, হি টুক, তারপর নট অনলি দিয়ে কপি, তারপরে এন্ডের পরিবর্তে বাট অলসো, বাট অলসো দেওয়া হলো, তারপর আইসক্রিম, এ তো কমপ্লিট। এরপর হলো সামটাইমস থাকলে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ প্লাস নেগেটিভ, অর্থাৎ যেহেতু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, নেগেটিভ তো অবশ্যই দিতে হবে, যেহেতু সামটাইমসের পরিবর্তে অলওয়েজ দিলে নেগেটিভ আসে না, এই জন্য নেগেটিভ করে নিতে হবে। মাই ফ্রেন্ডস সামটাইমস ভিজিট মি, আমার বন্ধুরা মাঝে মাঝে আমাকে দেখতে আসে অথবা আমাকে দেখে। তো মাই ফ্রেন্ডস এইখানে নেগেটিভ যেহেতু দিতে হবে বলা হয়েছে, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ দেওয়া হলো, তারপরে ভিজিট পি বসালো। কিন্তু এখানে যদি ডু নট না দেওয়া হয়, সেন্টেন্সটা মাই ফ্রেন্ডস ঠিক রাখলাম, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ভিজিট মি, অর্থের পরিবর্তন হলো না, অর্থাৎ আমাদেরকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলো না। তো নেগেটিভ করতে গেলে অবশ্যই নট দিতে হবে, নট ছাড়া কোনো নেগেটিভ হয় না। এর আগে যতগুলি বাক্য করেছি প্রত্যেকটাই নেগেটিভ এবং নট ছিল, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করা হয়েছিল। তো এই ক্ষেত্রে যেহেতু নেগেটিভ নাই, অবশ্যই নট দিতে হবে। আর নট দিলে নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া অর্থাৎ সাহায্যকারী ভার্ব ছাড়া বসে না। তো এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই এই সেন্টেন্সে, তো কি করব, অবশ্যই সাহায্যকারী ভার্ব দিতে হবে। আর আমরা জানি সাহায্যকারী ভার্ব দিতে হলে ডু, ডাজ, ডিড, এই তিনটা থেকে যে কোনো একটা দিতে হবে সাহায্যকারী ভার্ব না থাকলে। তো এখানে কি দিব, যেহেতু প্লুরাল নাম্বার, সাবজেক্টটা প্লুরাল নাম্বার থাকলে অবশ্যই ডো হয়। আর যেহেতু এটা ভিজিট প্রেজেন্ট ফর্মে আছে সুতরাং ডো আর ডাজ, আর যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে হয়তো ডিড। যেহেতু প্রেজেন্ট ফর্মে ডো আর ডাজ দুটা থেকে একটা হবে, যেহেতু প্লুরাল ফর্মে সাবজেক্টটা প্লুরাল ফর্মে থাকলে ডো আর সিঙ্গুলার ফর্মে থাকলে ডাজ হয়। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে সাবজেক্টটা যদি হি, সি, ইট এবং অন্য যে কোনো সিঙ্গুলার নাউন হয় তাহলে হয় ডাজ, নয়তো ডু। সুতরাং এখানে হি, সি, ইট এবং অন্য কোনো সিঙ্গুলার নাউন নয়, এই জন্য হয়েছে ডু। তো মাই ফ্রেন্ডস ডু নট অলওয়েজ ভিজিট মি, এ তো কমপ্লিট। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় আরও দু একটা উদাহরণে। সি সামটাইমস রিমেম্বার্স মি, এখানে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ, রিমেম্বার্স মি সি, ঠিক রইল। এখন কথা হচ্ছে নট দিতে হবে, নট সাহায্যকারী ভার্ব ছাড়া বসে না, নট বসালাম, কিন্তু সাহায্যকারী সাবজেক্টের পরে অবশ্যই নট বসাতে হবে। তো এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছাড়া বসে না, এখন কোনটা বসাবো, ডু, ডাজ, ডিড। যেহেতু এটা রিমেম্বার প্রেজেন্ট ফর্ম সুতরাং ডু অথবা ডাজ বসবে। তো এই ক্ষেত্রে কোনটা বসাবো, ডু না ডাজ। এখানে দেখা যাচ্ছে সি, আমি আগেই জানি সি অথবা ইট, হি, সি, ইট এইগুলি থাকলে ডাজ হয়, একটু আগেই বলেছিলাম, এই জন্য এখানে হয়েছে ডাজ।
অর্থাৎ শি ডাজ নট অলওয়েজ রিমেম্বার মি, এটাও কমপ্লিট। এরপর হচ্ছে এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি, এইখানে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ, আর বাকিগুলি ঠিক আছে, হ্যাপি ঠিক আছে, এ ডে লেবারার ঠিক আছে। ইজ সাহায্যকারী ভার্ব আছে, এটাও বসালাম। এরপর নেগেটিভ যেহেতু করতে হবে নট দিতে হবে, সাহায্যকারী ভার্ব আছে, পরবর্তীতে নট বসিয়ে দিলাম, কমপ্লিট। এরপরে হচ্ছে মেনি থাকলে মেনির পরিবর্তে হবে নট এ ফিউ বসে। এক্সাম্পল, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো কাজ একটাই, মেনির পরিবর্তে নট এ ফিউ বসলাম, আর বাকিগুলি ঠিক আছে, দেয়ার আর স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কমপ্লিট। অর্থাৎ দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এরপর হচ্ছে এ ফিউ থাকলে হচ্ছে নট মেনি বসে, তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ এর পরিবর্তে নট মেনি দিলাম, আর ফ্রেন্ডস এদিক দিয়ে, আই হ্যাভ এদিক দিয়ে, পুরোপুরি কমপ্লিট। অর্থাৎ আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। এখানে দুইটা সেন্টেন্স যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে মেনি থাকলে নট এ ফিউ, অর্থাৎ এ ফিউ থাকলে এখানে দেওয়া হচ্ছে এ ফিউ থাকলে নট মেনি, অর্থাৎ এখানে মেনি এবং এ ফিউ এই দুইটা শব্দকে বেস করা হয়েছে। যদি এটা নট ছাড়া থাকে তাহলে এটা নট যুক্ত হবে, আর এখানে এ ফিউটা যদি নট ছাড়া থাকে তাহলে মেনির সাথে নট যুক্ত হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে। সেম এই সূত্রটা এখানে ফলো করা হয়েছে। এরকম আরেকটা সূত্র হচ্ছে এ লিটল থাকলে নট মাছ বসে, তো আই হ্যাভ এ লিটল রাইস, তো এ লিটলের পরিবর্তে আসছে নট মাছ, এদিক দিয়ে রাইস ঠিক আছে, এদিক দিয়ে আই হ্যাভ ঠিক আছে, অর্থাৎ আই হ্যাভ নট মাছ রাইস, একই নিয়ম। এরপর হচ্ছে মাছ থাকলে নট এ লিটল, আগেরটার মতোই নট এ লিটল বসে। এক্সাম্পল, হি হ্যাজ মাচ মানি, এই মাছের পরিবর্তে হচ্ছে নট এ লিটল, অর্থাৎ হি হ্যাজ ঠিক আছে, মানি ঠিক আছে, মাছের পরিবর্তে নট এ লিটল, অর্থাৎ হি হ্যাজ নট এ লিটল মানি, এটাও কমপ্লিট। এখানেও দেখা যাচ্ছে এ লিটল এবং মাছ, এইগুলি হচ্ছে মূল শব্দ, মাছ এবং এ লিটল, অর্থাৎ এইখানে নট ছাড়া এখানে নট যুক্ত করতে হবে, অর্থাৎ মাছ থাকলে নট এ লিটল থাকলে নট মাছ, এটাকে পরিবর্তন করলেই কমপ্লিট। তো আজকের আলোচনা শেষ, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ, এবং যদি আজকের আলোচনাটি পুরোপুরিভাবে বুঝে থাকো তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো করবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে পরামর্শ দিবে, এবং ভিডিওটি যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে শেয়ার করে তোমার বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।